কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আজকে সকাল সকালে উঠেই আমাকে ফরমাশ জারি করেছে যে আজকে আমাকে একটু পিৎজা বানিয়ে দিতে হবে। কিন্তু বাড়িতে পিৎজা বানানোর কোনো জিনিসই সেরকমভাবে নেই, কিন্তু আজকে ওকে পিৎজা বানিয়ে দিতে হবে। কিছু করার নেই, ওর আবদার, আমাদের পুচকের আবদার। তো ওর জন্য আমি ঠিক করেছি যে একটা প্রসেসে বানাবো। তার আগে আমি একটা জায়গাতে দেখেছিলাম, ফেসবুকেও দেখেছিলাম আর ইউটিউবেও দেখেছিলাম একটা সেম ভিডিও, যে একটুখানি অন্য ধরনের পিৎজা বানাচ্ছে। তো সেটাই আজকে ট্রাই করব। তো চলো ব্লগটা শুরু করি। তার আগে বলে রাখি যে ব্লগটা শুরু করার আগে আজকে যাবো আমি একটা স্পেশাল জায়গায়, সেটা হলো গ্রেট ইস্টার্ন। তার আগের দিন গেছিলাম খোসলাতে। তো দুটোর মধ্যে পার্থক্য, দামের ডিফারেন্স, কী কী অফার আছে, পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই বায়না ধরেছে যে পিৎজা খাবে। তো আমি ভাবলাম পিৎজার তো কোনো কিছুই নেই, তাহলে কিভাবে বানাবো। তো একটা ইউটিউব আর ফেসবুক দুটোতেই আমি দেখেছিলাম এরকমভাবে বানাই। একটু সুজি, একটু টক দই, একটু সামান্য নুন আর একটুখানি চিনিটা অপশনাল, যে পারে দেয়, অনেকে দেয় না। তো এটাকে ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই যে পাতলা ব্যাটার একটা বানিয়ে নিয়েছি। এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হয়, কিন্তু আমার কাছে আধা ঘন্টা হাতে টাইম নেই, তাই একটুখানি ফুলে ওঠা পর্যন্তই রাখবো, ওই 10 থেকে 15 মিনিট। তার মধ্যে ওই টপিংসগুলো কেটে নেবো। আজকে আমার কাছে টপিংস বলতে শুধু পেঁয়াজ আর একটুখানি গাজর আছে, তাই দিয়েই টপিংস বানাবো। প্যানে হালকা অল্প একদম তেল দিয়ে তেলটাকে চারিদিকে ব্রাশ করে নিতে হবে। তারপর ওই সুজির ব্যাটারটা দিয়ে একটা গোল আকারে প্যান বানিয়ে দিতে হবে, ওই পিৎজার যে বেসটা হয় সেটা। আমি সুজি দিয়ে করছি, দিয়ে করছি না, ময়দা দিচ্ছিই না, একদম গোল আকারে একটা রুটি মতো বানিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা কিছু দিয়ে ঢেকে দেব। তো এটাকে ঢেকে ওই 5 থেকে 10 মিনিট এটাকে ব্রেক করতে দেব, একদম অল্প আছে। এটা তাহলে ভালোভাবে তুলতে পারবো। তো এটা হতে থাক। একদিক হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিয়েছি। দুদিক ভালো করে ভেজে এই যেটা তেল দিয়েছিলাম সেই তেলটাতেই, ব্রাশ করেছিলাম যে তেলটাতেই, ওই তেলটাতেই দুটো দিক ভালো করে একটুখানি ভেজে নিয়ে এটাকে তুলে নেব। আর একটু অল্প উপর থেকে যখন পিৎজাটা করব তখন উপর থেকে একটু অল্পখানি পিৎজা সস দিয়ে দেবো। আমি রেডিমেড কেনা পিৎজা সসই নিয়ে এসেছি, ওটাই দেবো। সুজি আর দইটা দিয়ে গুলেছিলাম, সেটা বড় বড় দুটো হয়েছে। তো যারা বড় বড় করতে চাও না, ছোট ছোট করতে চাও, মোটামুটি তাদের 3-4টে হয়ে যাবে। এটা আর একটা করে নিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাও থাক 5-10 মিনিট, দিলেই একদিকটা হয়ে যাবে, তারপর আর একদিকটা পাল্টে দেবো। পাস্তা সস যেটা অর্ডিনারি কিনতে পাওয়া যায়, তো এইটা নিয়ে করবে। যারা যারা পিৎজা সস বানাতে পারো তারা পিৎজা সস বানিয়ে করতে পারো। তো আমি এখানে পিৎজা সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর টপিংগুলো দিয়ে উপর থেকে চিজ ব্রাশ করে দেবো। এই যে প্রথমে এই যে চিজগুলোকে উপর থেকে দিয়ে দিয়েছি, টপিংসগুলো দিয়ে দিয়েছি, একটা প্লেট দিয়েছি, তার তলায় এরকম একটা জালি মতো দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। আমার যেহেতু মাইক্রোওভেন নেই, মাইক্রোওভেন থাকলে সুবিধা, তো এখানে তো মাইক্রোওভেন নেই, তাই এরকমভাবে এটাকে চিজটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে উপরটা, ততক্ষণ এটা করতে দেবো। ওই 10 থেকে 15 মিনিট করলেই আশা করছি এটা মেল্ট হয়ে যাবে। পিৎজাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চিজগুলো মেল্ট হয়ে গেছে। তো এবার এটাকে সার্ভ করে দেব। খুবই শরীর খারাপ, কিছুই খেতে ভালো লাগছে না, তাই আমি আজকে এই যে এরকম সমস্ত ফ্রুটগুলো নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস দিয়েছি, একটুখানি কলা দিয়েছি, আর সাথে একটু আঙুর দিয়েছি, কাজু কিশমিশ খেজুর সমস্ত কিছু দিয়েছি, আর একটু কর্নফ্লেক্স ফেলে তার উপর থেকে একটুখানি মধু দিয়ে এটা আমি খাবো। খেলে অনেকক্ষণ পেট ভার রাখে, আর খেতেও খুব টেস্টি হয়, তাই এটা আমি খেয়ে নেব। সারাদিনের ব্যস্ততার জন্য মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই একদম সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমরা একটা জিনিস দেখতে। হ্যাঁ, আজকে দেখতেই বেরিয়েছি, কিনবো কিছুদিন পর। তো তার জন্যই আমরা প্রথমেই চলে গেছি গ্রেট ইস্টার্ন।
আর আগের দিন গিয়েছিলাম খোসলাতে। খোসলা যেদিনকে গেছিলাম সেদিনকে আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দুটোর মধ্যে পার্থক্য কী আমি এমনিতেই বলে দিচ্ছি। তো অনেকেই গেট স্ট্যান্ডে থেকে কেনো, অনেকেই খোসলা থেকে কেনো, বাট আমার বেস্ট লেগেছে এই গ্রেট স্ট্যান্ড। কারণ হলো এখানে প্রচুর প্রচুর অফার থাকে, প্রচুর গিফট থাকে, প্রচুর ছাড়ও দেয়। আর ইএমআইয়ে সহজ কিস্তিতেই তোমরা ছোট বড় অনেক কিছু জিনিস তোমরা কিনে নেবে। আমরা এসেছি একটা ফ্রিজ দেখতে। তো আগের দিন গিয়েছিলাম খোসলাতে। তো ওখানকার কি ইএমআই মানে প্রসেস কি, চার্জ, সমস্ত কিছুই জানতে গিয়েছিলাম। তা আবার নেক্সট দিন মানে আজকে এসেছি গ্রেট স্ট্যান্ডে। আমরা এসেছি আজকে ফ্রিজ দেখতে। প্রথম দিন গিয়েছিলাম খোসলাতে, তো আজকে সেকেন্ড দিন আমরা এসেছি গ্রেট স্ট্যান্ডে। প্রচুর ভ্যারাইটি আর দামেরও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। গ্রেট স্ট্যান্ডের দাম অনেক কম, খোসলাতে যেগুলো দেখছিলাম দাম অনেক বেশি। আর এখানে প্রত্যেকটা নিউ মডেল রেখেছে, কোনো পুরনো মডেল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। কারণ খোসলাতে আমি 3 স্টার এসি, 4 স্টার এসি, 5 স্টার এসি সমস্ত ধরনের এসি কম মানে মডেলটাই দেখেছি। বাট এখানটায় বেশিরভাগটা আমি 5 স্টার এসির মডেলটাই বেশি দেখলাম। আর একদম নিউ মডেল মানে নতুন যেগুলো উঠেছে সেইগুলোই বেশি রাখা রয়েছে। আর এই দিকটা ওয়াশিং মেশিনের পুরো একবারে ভ্যারাইটিসে ভর্তি রয়েছে। আর টিভিগুলো তো এত ভালো লাগছিল, মনে হচ্ছে দাঁড়িয়েই দেখি সারাক্ষণ। তো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে না এটা বিশাল বড় পর্দার মাঝখানে কত কিছু নাড়াচাড়া হচ্ছে। তো আস্তে আস্তে মডেলগুলো দেখে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। গ্রাউন্ড ফ্লোরটা ওঠার সময় আমরা ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। নিচেটায় শুধুমাত্র রাখা রয়েছে মাইক্রো ওভেন আর কিছু মিক্সার গ্রাইন্ডার, আর প্রচুর সামনে এসি রাখা রয়েছে, কারণ গ্রীষ্মকাল তো পড়েই গেল, প্রচুর এসি সেল হবে এবারে। তো আস্তে আস্তে আমরাও বেরিয়ে এসেছি। একটা দুঃখ নিয়ে বেরিয়ে এলাম, কারণ হলো আমার এখানে ইএমআই কার্ড হবে না। আমার যেহেতু এখানে অ্যাড্রেস বুক নেই, সেহেতু আমার এখানে ইএমআই কার্ড হবে না। তো আমাকে সেই কলকাতাতেই যেতে হবে। তো আর কী করা যাবে, তো মনে দুঃখ নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। এই যে আগের বাসটা গেল না, আগের বাসটাই হলো কলকাতার বাস। কলকাতা যাওয়ার নাম শুনেছি, আর বাসটাও আমাকে বুড়ো আঙুল দিকেই চলে যাচ্ছে। চলুন আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই, কী আর করা যাবে, ভাগ্যেই নেই মনে হয়। চলুন আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম বলো না। আর তোমরাও জানিও খোসলা বেস্ট না গ্রেট স্ট্যান্ড।